আপনার এই মুহূর্তে সবথেকে প্রিয় বন্ধুটি কে? যদি প্রশ্ন করি, জানি না কি উত্তর দেবেন, তবে অধিকাংশ মানুষের কাছে যদি এই প্রশ্ন নিয়ে একটা সার্ভে করতে যাই, তাদের উত্তর আসবে তাদের মোবাইল। মোবাইল ফোনটি তাদের এতটাই প্রিয় বন্ধু যে মোবাইল ছাড়া তারা এক বিন্দু চলতে পারেন না। যেখানেই যাবেন সেখানেই দরকার তাদের মোবাইল। সত্যি তো, বর্তমানে আমাদের যাবতীয় সমস্যার নিমেষে সমাধানের জন্য যদি আমরা কোনো ব্যবস্থার নাম জানি, সেটার নাম হচ্ছে ইন্টারনেট। সেই ইন্টারনেটকে আপনি যে কোনো জায়গায় পকেট বন্দি করে বেড়াতে পারেন একটা মোবাইলের মাধ্যমে। ভাবছেন যে আজকের তাহলে অনুষ্ঠানটা কি মোবাইল সংক্রান্ত? অবশ্যই অনেকটাই ঠিক ধরে নিয়েছেন। আজকে আমাদের এই অনুষ্ঠান যে ব্যক্তিকে নিয়ে, যিনি মোবাইলের দুনিয়াতে একটা আলোড়ন তুলে দিয়েছেন, সেটা একজন লেখক হিসাবেও, আবার ব্যক্তিগত তিনি সেই কাজে মানে হাত দিয়েও বলতে পারি। আপনারা সবাই হয়তো সঞ্জীব পণ্ডিত এই নামের সঙ্গে ভালোভাবে পরিচিত। সেই সঞ্জীব পণ্ডিত আজ আমাদের সঙ্গে উপস্থিত। মোবাইল জগতে যার নানান কার্য ক্রিয়া আমরা আগেও জেনেছি, ইন্টারনেটের মাধ্যমেও আমরা সেগুলো জানতে পারি। তার লেখা বহু বই, মোবাইল সলিউশন হ্যান্ডবুক, এছাড়া মোবাইল রিপেয়ারিং এর মতো নানান বই যেগুলো খ্যাতি পেয়ে গেছে ইতিমধ্যেই। তাই সেই ব্যক্তিত্ব আজ আমাদের সঙ্গে উপস্থিত। আর আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন সঞ্জীব পণ্ডিত। আমরা যাকে স্বাগত জানিয়ে আজ তার কাছেই জেনে নেব যে তার এই অভিনব চিন্তাধারা, মোবাইল রিপেয়ারিং এর নানান দিক তুলে ধরা, ঠিক উৎসটা কোথায়, সূচনাটা কোথায়, তারপরে আরো রয়েছে নানান প্রশ্ন। আর অবশ্যই আজকের অনুষ্ঠান আপনারা একটু মন দিয়ে দেখুন, কারণ মোবাইল বলে কথা, যেটা সবার দরকার। আমরা আমাদের অতিথিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে পাবো। আপনাকে স্বাগত জানাই। নমস্কার সঞ্জীব দা, এই যে মোবাইলের বিষয়, মোবাইল জগতে আপনার যে একটা আলাদা নাম ডাক, আমরা সবাই সে সম্বন্ধে ওয়াকিবহাল। সে বিষয় সম্বন্ধে আপনার কাছে এটুকু জানতে চাইবো, একজন লেখক হিসেবেও আপনার খ্যাতি যথেষ্ট, সেটাও মোবাইলকে কেন্দ্র করেই। টেলিকম আইনক্স এই বিষয়টা সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, এই জায়গাটা আপনার মাথায় হঠাৎ এলো কিভাবে? অ্যাকচুয়ালি মোবাইলের যে সুদূর প্রসারী প্রভাব, সেটার ব্যাপারটা আমরা অনেক আগে থেকেই ভাবতে শুরু করেছিলাম। 2002-এ প্রথম টেলিকম আইনক্স নাম দিয়ে একটা ট্রেনিং সেন্টার তৈরি করে পথ চলা, ধীরে ধীরে আজকে এই জায়গাটা এসেছি আপনাদের সবার ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে। মোবাইলের খুঁটিনাটি সব কিছুই দেখাই আমরা। তো সেই জায়গাটা করব বলে দীর্ঘ 12-13 বছর আগে কয়েকটা ছেঁড়া পাতায় মোবাইলের সম্বন্ধে কিছু লিখে আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। ধীরে ধীরে সেখান থেকে আজকে 16টা বই আমাদের হাতে। বিপিবি পাবলিকেশন, এশিয়ার যারা লার্জেস্ট পাবলিকেশন, তাদের হয়ে হিন্দি বই বা ইংলিশ বই আমরা লিখেছি। আর এর জন্যে পুরোটাই কৃতিত্ব আমাদের সেই সব ছাত্রদের বা টেকনিশিয়ানদের এবং আমার প্রিয় ভাই বোনেদের কলকাতা ও বাংলাদেশের, যারা অনবরত সেই তাগিদটা জুগিয়ে এসেছে যে আরো চাই আরো চাই। তো সেই জায়গাটা থেকে এই প্রেরণাটা পেয়েছি যে একটা নতুন কিছু করার এবং এটাকে একটা কারিগরি শিক্ষার একটা প্রধান অঙ্গ হিসেবে করে দেয়া। অবশ্যই আমরা আজকে সঞ্জীব পণ্ডিতকে আমাদের মাঝে পেয়েছি। আপনারা সবাই জানেন যে মোবাইল রিপেয়ারিং ওয়ার্ল্ডে তার একটা আলাদা নাম ডাক আছে, এবং টেলিকম আইনক্স সম্বন্ধেও আমরা জানবো সঞ্জীবদার কাছে। এই যে টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং এর যে ট্রেনিংটা, সেটা ঠিক কি রকম পদ্ধতিতে করা হয়? সাধারণত যে কনভেনশনাল পদ্ধতি বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো অ্যাডাপ্ট করে, তো আমরা টেলিকম আইনক্স তার থেকে একটু বাইরে। আমাদের টেকনিকটা একটু অন্য ধরনের, এই সেন্সে আমরা কোয়াইট নন কনভেনশনাল ওয়েতে এগোই। সাধারণত কি হয়, মোবাইল ক্ষেত্রে রেজিস্ট্যান্স, ডায়োড বা বিভিন্ন কম্পোনেন্টের পরিচিতি দিয়ে মোবাইল রিপেয়ারিং শুরু হয়। আমরা সেক্ষেত্রে তা করি না, কারণ আমরা করি হচ্ছে যে ধরুন একটা সেট খারাপ হয়েছে, তো সেটটা সামনে খুলবো, খুলে ওই সেটটার প্রবলেম দেখতে দেখতে যেটুকু ইলেকট্রনিক্সের প্রয়োজন সেটুকু ইলেকট্রনিক্স আমরা দেওয়ার চেষ্টা করব। মানে যতটুকু দরকার। একটা রেজিস্ট্যান্সের কালার কোড মোবাইলের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো সেই জন্য রেজিস্ট্যান্সের কালার কোডের জায়গাটা আমরা আসবো না। আমরা সেই সব এসএমডি কম্পোনেন্টসগুলো আসবো এবং তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বা স্কিমেটিক নিয়ে আমরা বসবো, যেগুলোর প্রয়োজন মানে সেই জায়গাগুলোতে আমরা করব কোয়াইট নন কনভেনশনাল ওয়েতে। এবং ভিড় বাসে রয়েছেন, ট্রামে রয়েছেন, আপনার মোবাইল খারাপ হয়ে গেছে, মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে, মোবাইল অফ করে মোবাইল একটা কোড মারলে মোবাইল আপনাকে একটা কোড বলবে, সেই কোডটা চট করে হাতে লিখে নিন, মোবাইলটা অফ করে ওই কোডটা মারুন, 30 মিনিট অবধি আপনি মোবাইলে কথা বলবেন উইদাউট এনি ইন্টারফারেন্স। আলু দিয়ে, বৃষ্টির জল দিয়ে, সিগারেটের রাংটা দিয়ে, চাল দিয়েও মোবাইল রিপেয়ার করা যায়। সুযোগ পেলে এগুলো তো আমরা দেখাবই। তো এইভাবে আমরা কোয়াইট নন কনভেনশনাল ওয়েতে ছেলেদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করি, যাতে বাজার উপযোগী কাজের জায়গাটা ওরা তৈরি করতে পারে।
নিশ্চয়ই তাই, একটা সত্যি তাই। শুধু মোবাইল রিপেয়ারিং এর মাধ্যমে যে একটা অভিনব কিছু করে দেখানোর প্রয়াস, তার পাশাপাশি অনেক বেকারদের বেকারত্বের সমস্যার হাত থেকেও মুক্তি দেওয়া। অ্যান্ড্রয়েড ফোন বর্তমানে একটা যে সাড়া ফেলে দিয়েছে মোবাইল দুনিয়াতে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো কারণে যদি অ্যান্ড্রয়েড ফোন লক হয়ে যায়, সেটাকে কোন প্রসেসে ঠিক করবেন? খুব যুগোপযোগী প্রশ্ন এটা। মানে অ্যান্ড্রয়েডের ফোন এখন সবার হাতে হাতে, তো সেই অ্যান্ড্রয়েডের ফোনগুলোর যে ধরনের সমস্যা হয়, দেখুন এরকম ধরনের একটা সমস্যা আমার কাছে রয়েছে, যে সমস্যাটা হচ্ছে প্যাটার্ন আনলক। গুগল প্ল্যাটফর্ম থেকে যেহেতু অ্যান্ড্রয়েড ফোনগুলো তৈরি, সুতরাং এখানে চাইছে গুগল পাসওয়ার্ড এবং ইউজার আইডি। তো সেই সব ফোনগুলোকে আমরা সলভ করতে পারি একটু বুদ্ধি খাটিয়ে। এখানে কেবেল বা অনেক সফটওয়্যারের প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা সেই পথে এগোবো না। কারণ অনেক গরিব গরিব ভাই বোনেরা যারা মোবাইল রিপেয়ারিং এর ট্রেনিং নিয়েছে বা কাজ করতে চায়, তারা অত টাকার সফটওয়্যার কিনবে কোথা থেকে? তো তাদের কথা মাথায় রেখে আমরা কিছু স্পেশাল টিপস মানে দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন বইগুলোতে এই টিপস দেওয়া রয়েছে। এই যে দেখছেন বইগুলো, এই বইগুলো দীর্ঘ 12 বছর ধরে যুদ্ধ করে লেখা। তো বইগুলো তো সম্বন্ধে আপনারা পরিচিত হয়েই গেছেন, তো বইগুলোর মধ্যেও পাওয়া যাবে। তবু আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। ধরুন এই ফোনটা, এটায় প্যাটার্ন আনলক হয়ে রয়েছে, প্যাটার্ন আনলক লেখা আসছে। তো এটায় ভলিউম আপ, ভলিউম ডাউন দুটোকে প্রেস করব, পাওয়ার হোম বাটন প্রেস করব আর পাওয়ার বাটন প্রেস করব, তারপরে পাওয়ার বাটন ছেড়ে দেব। দেখি কি হচ্ছে। পাওয়ার অফ করতে বলছে। এরকম প্রচুর সমস্যা নিয়ে আমরা আসবো। ধরুন কাস্টমার একটা সেট নিয়ে এসছে, সেই সেটটার এরকম প্রবলেম যে সেটাও অ্যান্ড্রয়েড বা এরকম ধরনের সেট, যেখানে স্যামসাং এর, সেখানে কাস্টমার বলছে যে আমার ফোনটাতে সফটওয়্যারের প্রবলেম না হার্ডওয়্যারের প্রবলেম, আমরা বুঝবো কি করে? বিভিন্ন টিপস দিয়ে আমরা বুঝে যেতে পারি ওটা সফটওয়্যারের প্রবলেম কি হার্ডওয়্যারের প্রবলেম। সাপোজ ধরুন এই সেটটাতে আমরা ভলিউম ডাউন, পাওয়ার বাটন প্রেস করলে সহজেই ডাউনলোড মোড চলে আসবে। আমরা ইজিলি বুঝতে পারবো যে সেটটার প্রবলেম কি আছে। ডাউনলোড মোড এখানে লেখা এলেই আমরা ইজিলি সেটটাকে বুঝতে পেরে যাবো যে সেটটাতে সফটওয়্যারের প্রবলেম। আর যদি ডাউনলোড মোড না আসে, তাহলে বুঝতে হবে এটা হার্ডওয়্যারের প্রবলেম। অবশ্যই আমরা আজকে টেলিকম আইনক্সের বিভিন্ন দিক আপনাদের কাছে তুলে ধরছি, যার মধ্যে আমরা অ্যান্ড্রয়েড সেটে যদি কোনো কারণ লক হয়ে যায়, সেখানে কোন প্রসেসে সেটাকে আবার মানে স্টার্ট করা যাবে সে বিষয়ে জানলাম। আবারও একটা বিষয় যেটা বর্তমানে প্রায় সবার হাতে হাতে থেকে, সেটা হচ্ছে ট্যাব। ট্যাবের যে একটা আলাদা নামডাক, সেটা সম্বন্ধেও আমরা সবাই জানি। তবে ট্যাবের যে গন্ডগোলগুলো হয়ে যায়, যে আচমকা কোনো একটা ফল্ট দেখা গেল, সেই সমস্যাগুলো কি? মেন যে সমস্যাটা ট্যাবে হয় ধরুন পাওয়ার সুইচ আমি অন করছি, ফোন অন হচ্ছে না, ডেড। পাওয়ার সুইচ অন করে রাখছি, ফোন অন হচ্ছে না, ডেড হয়ে রয়েছে। পাওয়ার সুইচ চেপে ধরে থাকছি, অন হচ্ছে না। এই সব ক্ষেত্রে আমাদের অবজারভেশন চাই, প্রপার পর্যবেক্ষণ। যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখুন এখানে একটা রিসেট বাটন আছে। একটু যদি ভালো করে দেখেন, দেখবেন এখানে একটা রিসেট বাটন আছে। এই রিসেট বাটনটাই কি করব, আমরা একটা ছোট্ট আলপিন নেব। এই আলপিন দিয়ে আমরা ওই রিসেট বাটনের মধ্যে প্রেস করব। দেখুন কি চলে এলো, মিলেনিয়াম এডিশন চলে এলো। এই সেটগুলোতে অন হচ্ছিল না, কিন্তু জাস্ট আমরা একটা পিন ইউজ করব রিসেট করবার জন্য, সেটটাতে অন হয়ে যাবে। এরকম প্রচুর প্রবলেম, মিলেনিয়াম এডিশন লেখা হয়ে এসে দাঁড়িয়ে থাকছে, আর কোনো কাজ হচ্ছে না। সেক্ষেত্রেও আমরা এইভাবে রিসেটিং করতে পারবো। দারুণ ভাবে কিন্তু একের পর এক তথ্য আপনারা জানছেন দর্শক বন্ধু। তবে যারা মোবাইল নিয়ে প্রচন্ড মাত্রায় ঘাটাঘাটি করতে পছন্দ করেন, তাদের কাছে কিন্তু এটা একটা আলাদা জানকারি বলা যেতে পারে, একটা আলাদা তথ্য আপনারা জেনে নিচ্ছেন। এখান থেকে দাঁড়িয়েই আমরা যদি বলি যে কোনো মোবাইল বাই চান্স আচমকা হঠাৎ যদি ডেড হয়ে যায়, সেটাকে কিভাবে ঠিক করা যাবে, সঞ্জীবদার কাছে জেনে নেব। আমাদের একটা কথা প্রচলিত আছে, ইঞ্জিনিয়ার উইদাউট এনি ইকুইপমেন্ট ইজ নাথিং। লাইক সেই কারণে যদি প্রপার ইনস্ট্রুমেন্ট থাকে, আমরা রিপেয়ার করে ফেলতে পারবো। আমাদের সাথে রয়েছে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই। এই ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই থেকে এই যে মিডলের পিনটা রয়েছে হলুদ রঙের, দেখুন এই হলুদ পিনটার দিকে যদি আমরা দেখি, হলুদ পিনটাতে এই হলুদ পয়েন্টে এবং কালো পয়েন্ট, এই দুটো পয়েন্ট থেকে টাচ করে আমরা যে কোনো ফোনের মানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের মধ্যে, ব্যাটারি কানেক্টরের পজিটিভ এবং নেগেটিভের মধ্যে টাচ করলে যদি সেটটা শর্ট থাকে, তাহলে যে আইসিটা শর্ট বা যে কম্পোনেন্টটা শর্ট, সেটা গরম হয়ে যাবে। ইজিলি আমরা হাত দিয়ে টাচ করে বলে দিতে পারবো।
আমি মনে করি বডি জিমের চেয়েও ব্রেন জিম অনেক বেশি জরুরি। একটু বুদ্ধি থাকলেই আমরা মোবাইল রিপেয়ার করে ফেলতে পারবো, এটা কোনো হাতি ঘোড়া বা বিশাল রকেট সায়েন্সের ব্যাপার নয়। আর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাকোয়া টেস্টার। এই অ্যাকোয়া টেস্টারটা আমরা কম্পিউটারের সাথে, এখানে ইউএসবি পোর্ট আছে, দেখবেন ইউএসবি পোর্ট দিয়ে আমরা অ্যাকোয়া টেস্টারটাকে যদি কম্পিউটারের সাহায্যে লাগাই তাহলে সহজেই আমরা টেস্ট পয়েন্ট বার করে ফেলতে পারবো। যে কোনো টেস্ট পয়েন্ট যা সুইচিং ভোল্টেজ 2.8 থেকে 3.7 ভোল্ট, ওই সুইচিং ভোল্টেজ দিয়ে আমরা এটার কাজটা করে ফেলতে পারবো। এরকম প্রচুর যন্ত্রপাতি আছে আমাদের কাছে, তো এই যন্ত্রপাতিগুলো ইউজ করে আমরা সহজেই কাজ করতে পারবো। সন্দীপ দা, কোনো মোবাইলের এলসিডি যদি সাদা হয়ে যায় হঠাৎ, এইখানটা আপনি কিভাবে রিপেয়ার করেন? খুব যুগোপযোগী, এবং আমি বলবো এই ধরনের সমস্যায় যেটা করা হয় মার্কেটে সেটা হচ্ছে আমরা এলসিডি চেঞ্জ করে দিই, কিন্তু আমরা সেই পথে যাব না। এলসিডি যদি চেঞ্জই করি তাহলে শিখলাম কি? তো সেক্ষেত্রে আমরা কি করব, স্মার্ট টুইজারের সাহায্য নেব। কিছু অভিনব টুলস আমরা দেখাচ্ছি, আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন যে এগুলো, এই অভিনব টুলসগুলো এর আগে আপনারা দেখেননি। এই স্মার্ট টুইজার দিয়ে টাচ করে আমরা বলে দিতে পারবো যে কোন ক্যাপাসিটারটা লিকি। বস্তুত কোনো ডিজিটাল মিটার দিয়ে কোনো লিকি ক্যাপাসিটারকে মেজারমেন্ট করা যাবে না, একমাত্র এই স্মার্ট টুইজারই একমাত্র কম্পোনেন্ট যেটা দিয়ে লিকি ক্যাপাসিটারকে আমরা চেক করতে পারবো। অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আলোচনা চলছে, সেই অ্যান্ড্রয়েড ফোনেরই ইএমইআই, এই জিনিসটা কি আপনারাই বানান? আইএমইআই যে নাম্বারটা দেখি আমরা, মোবাইলের ইউনিক নাম্বার এটা। এই যে নাম্বারটাকে আমরা দেখতে পাবো, এই নাম্বারটা কি হয়, অনেক ফোনে দেখা যাচ্ছে যে এই আইএমইআই নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম চেঞ্জ হচ্ছে, ধরুন দেখা যাচ্ছে কোনো অ্যান্ড্রয়েডের সেট কেউ নিয়ে এসছে, এই অ্যান্ড্রয়েডের সেটটার মধ্যে আমরা দেখছি কোনো সিম ঢোকালেই বলছে ইনভ্যালিড সিম বা ইনঅ্যাক্টিভ সিম, বা কখনো নেটওয়ার্ক চলে যাচ্ছে, বা সিম ঢোকালেই মোবাইল রিস্টার্ট হয়ে যাচ্ছে। এরকম যখন সমস্যা থাকবে আমরা একটা কোড মেরে আইএমইআই নাম্বার চেক করতে পারবো। কোডটা তো আপনারা সবাই জেনে গেছেন, বই পড়েছেন বা প্রত্যেকেই এটা জানেন, *#06#। এটা মারার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনে আইএমইআই নাম্বারটা চলে আসবে। দেখা গেল যে আইএমইআই নাম্বারটা করাপ্ট হয়ে গেছে, বুঝবো কি করে? কনভেনশনাল যে আইএমইআই নাম্বার তার থেকে ওটা আলাদা। ধরুন 1111 এরকম সিরিয়াল চলে এলো, 4444 কোয়েশ্চেন মার্কস এরকম চলে এলো, তো আইএমইআই নাম্বার। আমরা আলোচনায় থাকবো, একটু দেখে নিচ্ছি কলার কে এসেছেন। নমস্কার। হ্যালো। হ্যালো, বলুন। আমি আসাম থেকে সাগর বলছি। বলুন। বলছি যে আমার একটা মানে জানার ছিল ব্যাপার, আমার ভাই টেলিকম আইনসে ক্লাস করে গেছে আগে। আচ্ছা। আমি বই পড়ার সময় টিএফএস ব্যাপারে মানে পেয়েছি বইতে, তো টিএফএসটা কি যদি একটু স্যার বলেন। ওকে, আপনি শুনতে থাকুন। টিএফএফ টোকিও বার্ন, তো এটা নিয়ে প্রত্যেকের কোয়েশ্চেন থাকে, আমাদের ফোন করেন। তো এই টিএফএফ টোকিও বার্ন হচ্ছে একটা সফটওয়্যার, 140টা সিডির একটা প্যাকেজ, এর সাথে একটা 15 টাকার কেবেল থাকে। ওই কেবেলটা দিয়ে আমরা এটাকে, এই দেখুন, এই জাস্ট একটা কেবেল লাগবে আমাদের। এই কেবেলটা দিয়ে আমরা যে কোনো ইউএসবি যুক্ত যে মোবাইলগুলো ইউএসবি পোর্ট রয়েছে, সেই ইউএসবি পোর্ট যুক্ত মোবাইলগুলো, স্যামসাং, নোকিয়া এরকম পোর্টের মোবাইলগুলো বা মাইক্রোম্যাক্স, এদের আমরা ইউএসবি কেবেল দিয়ে ফ্ল্যাশ করে দেবো। 4000, 5000, 10000, 15000 টাকার যে সফটওয়্যার, অত সফটওয়্যারের আমাদের প্রয়োজন হবে না। আমাদের লক্ষ্য থাকবে যে যাদের প্রচুর মানে পয়সা দিয়ে কিনতে পারেন তাদের ব্যতি রেখে যারা গরিব মানুষ তাদের দিকটা যদি ভাবি, আমরা চাইবো পশ্চিমবাংলার বুকে, পশ্চিমবাংলা কেন, পূর্ব বাংলা, পশ্চিমবাংলার বুকে সমস্ত মানুষ যারা মোবাইল রিপেয়ারিং শিখছে, টেকনিশিয়ান, আগুন হয়ে উঠুক, বুকের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলুক। তারা প্রত্যেকে যেন যে কোনো সেট রিপেয়ার করতে পারে, কিন্তু প্রপার ইনস্ট্রুমেন্টের অভাবে সবাই তো রিপেয়ার করতে পারে না। তো তাদের কথা ভেবেই আমাদের একটা উদ্যোগ যে আমরা এই 15 টাকার কেবেল দিয়ে ফ্ল্যাশ করে দেবো মোবাইলে। 15 টাকার কেবেল লাগবে, আর কেবেল লাগবে আর একটা সফটওয়্যার লাগবে, টিএফএফ টোকিও বার্ন। ওই সফটওয়্যারটা দিয়ে ইন্টারফেসটা খুলবো, কম্পিউটারের সাথে লাগাবো, বুট মোডে নেব, নিয়ে ফ্ল্যাশ করে দেবো, কাজ হয়ে যাবে। কোনো মানে সফটওয়্যার বা কোনো হাইফাই কিছু দরকার হবে না। এটা গেল টিএফএফ এর একটা পার্ট, এটা হচ্ছে টিএফএফ এর একটা পার্ট। আর সেকেন্ড পার্ট যেটা বলবো সেটা হচ্ছে টিএফএফ এর ফুল ফর্ম হচ্ছে ট্র্যাক ফল্ট ফাইন্ডিং। যে কোনো মোবাইলের সাথে লাগিয়ে দিয়ে আমরা বলে দিতে পারবো কোন আইসি বা কোন কম্পোনেন্ট বা তার ট্র্যাকে কোথাও গন্ডগোল আছে কিনা। বুঝতে অসুবিধা হলে আমাদের নাম্বারে ফোন করবেন। আমাদের নম্বর তো আপনারা জেনেই গেছেন বইয়ের সুবাদে। আমাদের নাম্বার হচ্ছে 9831463802। এই যে বিভিন্ন পদ্ধতিগুলো আপনি দেখাচ্ছেন, এইখানে সেই শিক্ষাগত যোগ্যতা কতটা দরকার এগুলো শেখার জন্য, এই কোর্সের?
আমার মনে হয় যে মোবাইল রিপেয়ারিং শেখবার জন্য অনেকে মানে অনেক যুক্তি আছে যে মোবাইল রিপেয়ারিং শেখবার জন্য প্রচুর ইলেকট্রনিক্সের ফান্ডার দরকার হয়, কিন্তু আমার ব্যক্তিগত অভিমতের কথা যদি জানতে চান, মোবাইল রিপেয়ারিং এর ক্ষেত্রে খুব একটা ইলেকট্রনিক্স জানার প্রয়োজন হয় না, একটু বুদ্ধি আর একটু পরিশ্রম করলে মোবাইল রিপেয়ারিং করতে পারা যাবে। তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, আমি এরকম নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি বিগত 12 বছরে যে ক্লাস 2 এ পড়া কোনো ছেলে সেও এসছে মোবাইল রিপেয়ারিং করতে পারছে। কারণ আমাদের তো একটা সেট খুলতে হবে, খুলে তার প্রবলেম ডিটেক্ট করতে হবে, মননশীলতা চাই, শেখার আগ্রহ চাই, বাকি সব করতে পারা যাবে, এমন অসম্ভব কিছু নেই। একদম একদম সঠিক কথা। কোনো ছাত্র যদি আপনাদের ওখানে মানে আপনাদের যে ট্রেনিং সেন্টার সেখানে যদি কেউ দেখে শিখতে চায়, তার জন্য কি পদ্ধতি বা তার জন্য কি পথ খোলা আছে? আমাদের ওখানে প্রতি রোববার থেকে শনিবার বাদে যে কোনো দিনই যে কেউ ফ্রি ক্লাস করতে পারে। তার জন্য যেটা করতে হবে, তাকে একটা ফোন করতে হবে, ফোন করে তার সিট বুক করতে হবে যে আমি এই দিন আসছি, আমি ফ্রি ক্লাস দেখতে চাই এই সময় থেকে এই সময়। আমাদের টাইমিংটা হচ্ছে 11টা থেকে 3টে, আবার 2টো থেকে 6টা। এই টাইম স্প্যানের মধ্যে যে কেউ এসে আমাদের ওখানে ফ্রি ডেমো ক্লাস দেখতে পারেন। ডেমো ক্লাস দেখবার জন্য তো কোনো পয়সার প্রয়োজন হচ্ছে না, শুধু এসে ডেমো ক্লাসটা দেখুন, বোঝার চেষ্টা করুন। তারপর যদি মনে হয় আপনি শিখতে পারবেন বা আমাদের কোর্সটা আপনার ভালো লেগেছে, তাহলেই তো ভর্তির প্রশ্ন। মোবাইলটাকে যারা পেশা হিসেবে নিতে চাইছেন বেছে, তাদের জন্য আপনার কি পরামর্শ? মোবাইলকে যারা পেশা হিসেবে বেছে নিতে চান তাদের তো সুস্বাগতম। আমি চাইবো যে আরো সবাই মিলে আসুন, মোবাইল রিপেয়ারিং এর সবুজ বিপ্লব আমরা গড়ে তুলি। তো মোবাইল রিপেয়ারিংকে যারা পেশা হিসেবে নিতে চান, আমার কাছে মানে আমি তাদের জন্য বলতে পারি যে আমি তাদের জন্য 100% আছি। কোনো জায়গায় যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা আমাদের ফোন করতে পারবেন। আর মোবাইল রিপেয়ারিং শিখতে গেলে আবার আমি বলি, কোনো দুর্বোধ্য ব্যাপার নেই। মোবাইল রিপেয়ারিংটা একটু লজিক্যাল হতে হবে, যুক্তির বাইরে কিছু করা চলবে না, মানে সবকিছু যুক্তি দিয়ে বুঝতে হবে। আমাদের টেলিকম আইনক্সে আমরা যেটা করি, এই প্রসঙ্গে এটা বলে নিই যে আমরা প্রথম যে ক্লাসটা নেব সেটা হচ্ছে বেসিক ক্লাসের ওপর, মানে থিওরি, কিরকম থিওরি হয়, কনভেনশনাল, ওই যে বললাম কনভেনশনাল যে থিওরি, আমরা সেই থিওরির মধ্যে যাব না। আমাদের সিস্টেমটা এরকম যে 4 দিয়ে মোবাইলের কোনো মডেল শুরু হয় না। কেন? 4 ইস্ট এশিয়া, নর্থ ইস্ট এশিয়াতে আনলাকি নাম্বার। আবার মোবাইল ফোনের 5 নম্বর কিতে একটা ডট থাকে, কেন? সেটা অন্ধদের জন্য। কারণ 5 থেকে আপনি যেদিকেই হরাইজেন্টাল, ভার্টিক্যালি বা ডায়াগোনালি যেদিকেই যোগ করেন, রেজাল্ট্যান্ট শুড বি 15। নোকিয়া কোথাকার কোম্পানি ফিনল্যান্ডে। এরকম প্রচুর টিপস আছে। একটা ফলের নাম, যে ফলের নামে সিম কার্ড আছে, অরেঞ্জ। এরকম অজানা প্রচুর তথ্য আছে। স্যামসাং নামটা কোত্থেকে এসেছে? স্যামসাং নামটা বুদ্ধ পূর্ণিমার দিন সাউথ কোরিয়ার আকাশে 3টে তারা একসাথে ওঠে। কোরিয়ান ভাষায় 3টে তারাকে একসাথে বলা হয় স্যামসাং। দেখুন, সমস্যাটা হচ্ছে যেহেতু মোবাইলে ট্রেনিং দিই, এখানে এসে মনে হচ্ছে যে আরো কিছু বলি, আরো কিছু জানাই এবং জানি, শেখার তো শেষ নেই। তো আমাদের ওখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, আমরা যা জানি সেটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করি। এরকম আপনারা যা জানেন সেটাও জানতে হবে, মনের জানলা দরজা সব খোলা থাকতে হবে। বাতাস যদি না আসে তাহলে তো এগোনোই যাবে না। এই ব্যাপারটা থাকছে। যখনই আপনাদের বুঝতে অসুবিধা হবে আমাদেরকে ফোনও করতে পারবেন 8টা থেকে 10টা। আমাদের নেক্সট কলারও চলে এসেছেন সঙ্গে। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আমি রাজদীপ মিত্র বলছি কুচবিহার থেকে। বলুন। আমার একটা স্যারের কাছে একটা কোশ্চেন ছিল যে আমি মোটামুটি কাজ জানি, স্যারের বই পড়েছি, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি স্যারের, ঠিক আছে? তো আমি অনেক মানে ডেট সেট রিপেয়ার করেছি। আমি জানতে চাইছি যে স্যার সফটওয়্যারের ক্লাস মানে কি কি ক্লাস আছে স্যারের কাছে? আমি আরো একটু অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে চাইছি স্যারের কাছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, নমস্কার, ধন্যবাদ ফোন করবার জন্য। তো সফটওয়্যারের আমাদের যেটা হয়, আমরা সফটওয়্যারের 2টো পার্টে কাজ করি। একটা হচ্ছে বেসিক যেগুলো আছে সেই সব সেটগুলোর, আর বেশি আমরা এখন জোর দিচ্ছি হচ্ছে অ্যান্ড্রয়েড সেটগুলোর উপর। অ্যান্ড্রয়েড বা ধরুন মাইক্রোম্যাক্স একটা সেট এসছে, ওটাতে আমরা কি করলাম, একটা মেমারি কার্ড ঢুকিয়ে দিয়ে মাইক্রোম্যাক্সে ফ্ল্যাশ করে দিলাম। আপনারা ইউটিউবসে গেলে এটা দেখতে পাবেন। ইউটিউবসে গিয়ে লিখতে হবে মোবাইল রিপেয়ারিং টেলিকম আইনক্স বা সঞ্জীব পণ্ডিত, বা গুগলে গিয়ে প্লেন সার্চ করুন সঞ্জীব পণ্ডিত। প্রচুর ভিডিও পাবেন যেখানে কিনা দেখবেন আমরা মাইক্রোম্যাক্স মেমারি কার্ড দিয়ে সলভ করে দিচ্ছি, বা কোনো চাইনিজ সেট, ধরুন লিফোন A20, ওর IMEI বানিয়ে দিচ্ছি, *#37*#, এরকম প্রচুর কোড আছে। কোড আমরা নিজেরা বানাতে পারবো। কোডটা বানিয়ে আমরা দেখবো IMEI অপশন আসবে, ওখানে গিয়ে রিবিল্ড IMEI করবো, দেখবেন IMEI তৈরি হয়ে যাবে। ভাবতে অদ্ভুত লাগছে, মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব, কিন্তু করে দেখুন প্লিজ।
ইঞ্জিনিয়ারিং মোডে গিয়ে আমরা আইএমআই বানিয়ে ফেলতে পারি। আবার অনেক সেট আছে যেমন চাইনিজ, যেমন গ্যালাক্সি S4 নোট 2, গ্যালাক্সি S4 মিনি, এরকম যে সেটগুলো আছে সেগুলো কি করছেন দেখবেন প্রচুর এরকম প্রবলেম আসছে, যেখানে কিনা ওই সেটটা কাস্টমার স্যামসাং সেট বলে নিয়েছে, কিন্তু ওটা তো ক্লোন সেট, ও জানে না কাস্টমার মানে দোকানদার যে সে নিয়ে কি করেছে, টেকনিশিয়ান নিয়ে ওটাকে রিসেটিং করে দিয়েছে। স্টার 2767 স্টার 3855 হ্যাশ মেরে রিসেটিং করে দিয়েছে। রিসেটিং করার পরে স্যামসাং এর লোগো চলে এসছে অ্যান্ড্রয়েডের লোগো, বা সিপিইউর উপর ডিপেন্ড করে চলে এসছে মিডিয়াটেকের লোগো। তো সেক্ষেত্রে তো কাস্টমার ছাড়বে না, বলে আমার স্যামসাং এর মোবাইল চাই, আপনাকে আমি স্যামসাং দিয়েছিলাম, সেক্ষেত্রেও কোড মেরে সলভ করে দেওয়া যাবে, আবার সেই স্যামসাং এর লোগো চলে আসবে। একটা কোড বলবো, ঠিক আছে? যারা অনেক দূরে থাকেন, আমাদের ব্যারাকপুরে আসতে পারেন না, তাদের দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য একটা কোড আমি বলে দেবো, স্টার হ্যাশ 4 হ্যাশ। এটা হচ্ছে গ্যালাক্সি মিনির জন্য, S4 মিনি, এবং গ্যালাক্সি S4 এর জন্যও আছে, নোট 2 জন্য আছে, এরকম প্রচুর কোড আছে। সুতরাং ইউটিউবসে যান, এগুলো দেখুন, মজা করুন, ডাউনলোড করুন প্রচুর পরিমাণে, আর ফোন করুন। আমাদের নাম্বার হচ্ছে 9831463802। এতদিনে আমাদের লোগোর সাথে মানে লোগো এবং স্লোগানের সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন। আমাদের স্লোগান হচ্ছে মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। বাহ, খুব সুন্দরভাবে আজকে সঞ্জীব পণ্ডিত আমাদের মধ্যে উপস্থিত থেকে পুরো বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরলেন। অবশ্যই প্রচুর এমন ভিউয়ার্স রয়েছেন যাদের হয়তো অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানানোর আছে, জানার আছে, তবে যেহেতু হাতে সময় একদম কম, হয়তো আজকে আর আপনাদের প্রশ্ন আমরা নিতে পারছি না। তবে আগামী অনুষ্ঠানের অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই সঞ্জীব পণ্ডিতের সঙ্গে সেদিন আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন দর্শক বন্ধু। তবে যাওয়ার আগে এখনো যেটুকু সময় হাতে বাকি থাকলেও সঞ্জীবদার কাছে আরো দু একটা প্রশ্ন আমরা জেনে নেব। সঞ্জীবদা, কোনো ফোনের যদি পিডিএ খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে সেটা কিভাবে রিপেয়ারিং করা দরকার? যদি কোনো সেটের এরকম দেখা যাচ্ছে যে তার পিডিএ খারাপ হয়ে যাচ্ছে, তো পিডিএটা খারাপ হচ্ছে কি কারণে দেখতে হবে। অনেক সময় ব্যাক বাটনটা ওপরে চলে আসছে, তো সেক্ষেত্রে কি হবে, পিডিএ যে 4টে পয়েন্ট আছে নিচের দিকে যেটা বোর্ডের সাথে লাগছে, সেই 4টে পয়েন্টকে আমি কি করতে পারি, টুইস্ট করতে পারি। 5 ধরনের টুইস্ট সিস্টেম আছে, সেই টুইস্ট সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে আমরা কিন্তু পিডিএর কর্মক্ষমতাকে আবার ফিরিয়ে আনতে পারি। ব্যাক ওপরে চলে, টাচ ফোনের ক্ষেত্রে ব্যাক ওপরে চলে গেছে, সেটা দেখবেন আবার নিচে চলে আসবে। তো এইরকম প্রচুর জিনিস রয়েছে, ইউটিউবসে গেলে আপনারা ডিটেলস জিনিসটা জানতে পারবেন। প্লাস আমাদের বইগুলো তো আপনাদের কাছে রয়েছেই, এরকম প্রচুর বই রয়েছে যে বইগুলো থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন। হিন্দি ভাষী যারা, তারা এই বইগুলো থেকেও প্রচুর ইনফরমেশন পেতে পারবেন, হিন্দি ভাষাতে রয়েছে এগুলো। তো এইগুলো পড়লে ডিটেলস জানা যাবে। আর আমাদের ফোন নাম্বার তো রইলই, যখন খুশি ফোন করবেন, আমরা আছি সবসময় আপনাদের সঙ্গে। অবশ্যই দর্শক বন্ধু, আজকে আমাদের অনুষ্ঠানের সময়সীমা শুধুমাত্র হাতে গুনের 1 মিনিটের মতো আছে। তবে বারবার এটাই বলা যে ফোন আমাদের কাছে বর্তমানে আমাদের খুব কাছের বন্ধুতে পরিণত হয়েছে। সেটা এমনি নর্মাল একটা ফোন হোক, অথবা অ্যান্ড্রয়েড হোক, ট্যাব হোক, যাই বলি না কেন, ফোনটাকে আমরা কিছুতে নিজের থেকে দূরে সরাতে চাই না। কিন্তু আপনার পছন্দের ফোনে যদি কোনো কারণে কোনো সমস্যা দেখা যায়, তাহলে আপনি কি করবেন? অবশ্যই সৃষ্টির পর্দায় চোখ রাখতে হবে, কারণ সঞ্জীব পণ্ডিত থাকবেন, যিনি আপনার প্রবলেম সলিউশন কিভাবে হবে সেটাও বলে দেবেন। তার মধ্যে রয়েছে বিভিন্ন কোড, যেভাবে ঝরা পাতার মতন তিনি মুখস্থ বলে যাচ্ছেন, আপনাদের পক্ষে হয়তো সবটা লিখে নেওয়া সম্ভব নয়। তবে অনুষ্ঠানটাকে যদি একটু ভালোভাবে ফলো করেন, তাহলে আশা করি আপনারাও কিন্তু পরবর্তীকালে এই বিষয়ে সিদ্ধহস্ত হয়ে উঠতে পারবেন। আর সঞ্জীব দা যতদিন আমাদের সঙ্গে থাকবেন, আমাদের যাবতীয় ফোনের সমস্যা সেটা কিভাবে মিটবে সেই বিষয়ে যেমন জানবো, তেমনই একটা দিক আমি শুরুতেই বলেছি যে যারা হয়তো বেকার ভাবছেন কি করবেন, কিন্তু এই সমস্ত দিকে যাদের ঝোঁক আছে, তারা কিন্তু এগিয়ে আসতে পারেন। সঞ্জীব পণ্ডিত আছেন আপনাদের পাশে। তবে আজ অনুষ্ঠানের সময়সীমা এই পর্যন্তই। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন। সঞ্জীব পণ্ডিতকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, নমস্কার, শুভরাত্রি। নমস্কার।